ওয়ার্কেট মাস্টার পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা ভারতের সংবিধান ও পরিকল্পনা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের 2য় নম্বর ক্লাস। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন করি, কোনো পরিকল্পনার ঘাটতি অর্থ সংস্থানের লক্ষ্যকে শূন্য ধরা হয়েছিল? এ প্রথম পরিকল্পনায়, বি দ্বিতীয় পরিকল্পনায়, সি তৃতীয় পরিকল্পনায়, ডি নবম পরিকল্পনায়। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি নবম পরিকল্পনায়। তো পরবর্তী প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে সংযুক্ত দশম তপশিলিতে এ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা বর্ণিত আছে, বি রাজ্যগুলির সীমানা বর্ণিত আছে, সি কোনো কোনো ক্ষেত্রে দলত্যাগ করলে আইনসভার সদস্যপদ খারিজ হবে সে কথা বলা হয়েছে, ডি সিকিম সাংবিধানিক অবস্থানের শর্তাদি আলোচিত হয়েছে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। সংবিধানে সংযুক্ত দশম তপশিলিতে সংযুক্ত, উত্তর কোনটা হবে। তো উত্তর হবে সি কোনো কোনো ক্ষেত্রে দলত্যাগ করলে আইনসভার সদস্যপদ খারিজ হবে সে কথা বলা হয়েছে। তো পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, গোল্ডেন কোয়াড্রিলেটেরাল কি? এ জাতীয় হাইওয়ে প্রকল্প, বি জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প, সি রেল উন্নয়ন প্রকল্প, ডি সোনা নিলাম কেন্দ্র। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ জাতীয় হাইওয়ে প্রকল্প। জাতীয় হাইওয়ে প্রকল্প। তো পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অর্থভাণ্ডার দ্বারা ভারতকে ঋণদানের প্রধান উদ্দেশ্য এ বৈদেশিক লেনদেন মেটানো, বি কৃষক উৎপাদন বাড়ানো, সি কেন্দ্রীয় বাজেট ঘাটতি কমানো, ডি প্রযুক্তিগত উন্নতি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি কৃষক উৎপাদন বাড়ানো। উৎপাদন বাড়ানো। তো পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, হাবেসাস কর্পাসের পরোয়ানা জারি হয় কেন?
এ উচ্চতর আদালত কর্তৃক নিম্নতর আদালতের প্রতি কোনো মামলার পুনর্পরীক্ষার জন্য আদেশ। বি যে ব্যক্তি কোনো ব্যক্তিকে আদালতে আনার পূর্বে আটকে রেখেছে তাকে তলব করে এবং এভাবে আটকে রাখার অধিকার দেখানোর জন্য তার জন্য নির্ধারিত কর্তৃক রূপে কিছু করার জন্য উচ্চতর আদালত দ্বারা ডি কোনো বিশেষ মামলা শুনানি বন্ধ করার জন্য আদেশ রূপে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি হবে উত্তর। কোনো ব্যক্তিকে আদালতে আনার পূর্বে আটকে রেখেছে তাকে তলব করে এবং এভাবে আটকে রাখার অধিকার দেখানোর জন্য তার উপর আদেশ আকারে। তো বি হবে উত্তর। তো পরবর্তী প্রশ্ন, 6 নম্বর, রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করে। এ প্রতি 2 বছর অন্তর, বি প্রতি 3 বছর অন্তর, সি প্রতি 5 বছর অন্তর, ডি যখন তিনি উপযুক্ত সময় বিবেচনায় করবেন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি 5 বছর অন্তর, প্রতি 5 বছর অন্তর। তো পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, কোনো দেশের অভিজ্ঞতা হইতে ভারতীয় নেতৃত্ববৃন্দ পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এ চীন, বি রাশিয়া, সি স্লোভাকিয়া, ডি জার্মানি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি জার্মানি। তো পরবর্তী প্রশ্ন দেখো, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো ও লাইক করো। তো 8 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় তালিকায় আছে এ 66টি, বি 67টি, সি 47টি, ডি 97টি। দফা, কেন্দ্রীয় তালিকায় আছে কতগুলি দফা? এ 66টি, বি 67টি, সি 47টি, ডি 97টি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। দফা। তো উত্তর হবে ডি 97টি দফা কেন্দ্রীয় তালিকায় আছে। তো পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, কোন করটির অংশ কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের সঙ্গে ভাগ করে নেয়? এ কাস্টম শুল্ক, বি আবগারি শুল্ক, সি আয়কর, ডি সবকটি। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে
এ কাস্টম শুল্ক। কাস্টম শুল্ক। তো পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন। ভারতীয় সংবিধানের বিচার বিভাগের প্রাধান্য স্বীকৃত হয়েছে কোন দেশের সংবিধান অনুসারে? তো উত্তর কোনটা হবে তোমরা করো। এ ইংল্যান্ড, বি জাপান, সি আমেরিকা, ডি রাশিয়া। তো উত্তর হবে সি আমেরিকা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশান অন করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও। তো যারা মিনি টেস্ট দিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।